বন্ধুরা, নিজেকে পরিবর্তন করার সবথেকে সরল পদ্ধতি হলো ওই সমস্ত জায়গায় চুপ থাকা যেখানে শব্দের থেকে বেশি মৌনতার দরকার হয়ে থাকে। মৌনতাই হলো ওই পুঁজি যেটা আত্ম অধিকার এবং শান্তির রাস্তা খোলে। নমস্কার বন্ধুরা, আমাদের এই মোটিভেট চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আসুন সময় নষ্ট না করে আজকের এই কাহিনীটার দিকে এগিয়ে যাওয়া যাক। অনেক সময় আগের কথা, মগজ রাজ্য যে একটা ছোট্ট গ্রামে এক যুবক বসবাস করত, যার নাম ছিল মোহন। সে খুবই অস্থির এবং রাগী স্বভাবের ছিল। ছোট ছোট কথায় তর্ক করা এবং সমস্ত কথার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া তার অভ্যাস হয়েছিল। তার এই স্বভাবের কারণে লোকেরা ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। মোহন নিজেও এই ব্যাপারটি অনুভব করতে পারত যে তার স্বভাব তার জীবনে শান্তি ও খুশি নিয়ে আসার বদলে চিন্তা ও একাকিত্ব বাড়িয়ে চলছে। কিন্তু সেটা বুঝতে পারছিল যে তাকে এই পরিস্থিতি থেকে কিভাবে বের করে হওয়া উচিত। এরপর একদিন সে জানতে পারে যে তার পাশের এক জঙ্গলে ভগবান বুদ্ধের উপদেশ সভার আয়োজন করা হয়েছে। বুদ্ধের ব্যাপারে সে অনেক কিছু শুনেছিল। তার করুণা, তার জ্ঞান এবং তার দেওয়া জীবনের শিক্ষা, এই সমস্ত কিছু শুনে মোহন হয়তো ভাবে আমি যে সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাব। সে তাড়াতাড়ি ওই উপদেশ সভায় পৌঁছায়। সেখানে অনেক লোক ভিড় জমছিল। বুদ্ধ খুবই সহজ এবং সরল ও স্পষ্ট শব্দে জীবনের গভীরতাকে বোঝাচ্ছিলেন। ঠিক তখনই মহাত্মা বুদ্ধ বলেন যে যদি তুমি নিজের জীবনের সত্যিকারী পরিবর্তন আনতে চাও, তাহলে এই 10টি জায়গায় চুপ থাকতে শেখো। এটা শুনে মোহন একটু আশার আলো দেখতে পায়। উপদেশ সমাপ্ত হওয়ার পর সে বুদ্ধের কাছে যায় আর তার চরণে প্রণাম করে বলে, হে গুরুদেব, আপনি বললেন যে জীবনে পরিবর্তন আনার জন্য 10টি জায়গায় চুপ থাকা দরকার। দয়া করে আমাকে বিস্তারিত বলুন যে এই 10টি জায়গা কি কি, আর সেগুলোকে আমি নিজের জীবনে কিভাবে আপন করতে পারবো। বুদ্ধ একটু হাসেন এবং বলেন, এটা জানার জন্য তোমার মধ্যে ধৈর্য, অনুশাসন এবং আত্মনিরীক্ষণের দরকার পড়বে। যদি তুমি এই শিক্ষাকে আপন করার জন্য তৈরি থাকো, তাহলে আমার সঙ্গে চলো। মন সহমত দেয় এবং একইভাবে তার যাত্রা শুরু হয়। এরপর মহাত্মা বুদ্ধ বলেন, প্রথম স্থান হলো যখন কেউ তোমার আলোচনা করবে। বুদ্ধ বলেন যে যখন তোমাকে নিয়ে কেউ আলোচনা করবে, তখন তুমি সেখানে চুপ থাকো। আলোচনা তোমার জন্য শেখার একটা বিরাট সুযোগ। যদি তুমি রাগান্বিত হয়ে প্রতিক্রিয়া দাও, তাহলে তুমি কোনো কিছুই শিখতে পারবে না। কিন্তু যদি তুমি চুপ থেকে একটু চিন্তা ভাবনা করো, তাহলে তুমি বুঝতে পারবে যে ওই আলোচনা ঠিক না ভুল। মহাত্মা বন্ধু একটি উদাহরণ দিয়ে বলেন যে একবার এক ব্যক্তি আমাকে কুকথা বলেছিল। আমি চুপ থেকে তার সমস্ত কথা শুনেছিলাম। এরপর যখন সে ক্লান্ত হয়ে পড়ে, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, যদি তুমি কাউকে কোনো উপহার দাও আর যদি সেটা নিয়ে না নেয়, তাহলে ওই উপকার কার কাছে থাকবে? সে বলে, কেন আমার কাছে? তখন আমি বললাম যে তোমার বলা এই শব্দ তোমার কাছেই থাকবে, কারণ আমি এগুলোকে স্বীকার করিনি। এটা শুনে মোহন ওই উপদেশকে নিজের জীবনে আপন করার নির্ণয় করে। শুরুতে এটা তার খুবই কঠিন বলে মনে হয়, কিন্তু ধীরে ধীরে সে এটা অনুভব করে যে আলোচনা শোনার পর চুপ থাকার ফলে সে আত্মনিরীক্ষণ করতে পারবে। এরপর মহাত্মা বুদ্ধ বলেন, দ্বিতীয় স্থান হলো
যখন কেউ তোমার সঙ্গে তর্ক করবে। মহাত্মা বুদ্ধ বলেন, যখন কেউ তোমার সাথে তর্ক করবে তখন সেখানে চুপ থেকো। তর্কের মধ্যে সত্যের নয়, অহংকারের জিত হয়। যদি তুমি চুপ থাকো তাহলে তুমি ওই পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে পারবে আর সঠিক নির্ণয় করতে পারবে। বুদ্ধ একটি কৃষকের কাহিনী শোনায়। তিনি বলেন, দুটি কৃষক একটি ছোট্ট জমির জন্য নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তারা দুজনেই এটা বলেছিল যে ওই জমি তার। এরপর যখন আমি তাদের জিজ্ঞাসা করলাম যে তোমরা কি ওই জমি নিজেদের সঙ্গে নিয়ে এনেছিলে যখন তোমরা জন্ম নিয়েছিলে, আর তোমরা কি এটা সঙ্গে নিয়ে যাবে যখন তোমরা মারা যাবে? তখন তারা চুপ হয়ে পড়ে। এই শিক্ষা মনকে শেখায় যে তর্ক করার চেয়ে চুপ থেকে সমাধানের দিকে এগিয়ে যাওয়া ভালো। তৃতীয় স্থান হলো যখন কেউ রাগান্বিত অবস্থায় থাকবে। মহাত্মা বুদ্ধ মোহনকে বলেন, রাগ হলো আগুনের মতো, যদি তুমি এর মধ্যে ঘি ঢালো সে আরও জ্বলে উঠবে। এই জন্য যখন কেউ রাগের মধ্যে থাকবে তখন চুপ থেকো, তার রাগের এনার্জি শেষ হয়ে যাবে। এরপর তিনি একবার বলেন, এক রাজা আর মন্ত্রীকে রেগে গিয়ে ফাঁসির সাজা শোনায়। তখন ওই মন্ত্রী কিছুই বলে না। পরের দিন রাজার খুবই আফসোস হয় আর তিনি মন্ত্রীকে ক্ষমা করে দেন। এখন যদি ওই মন্ত্রী ওই সময় রাজার সঙ্গে তর্ক করত তাহলে ওই দিনই তার জীবন চলে যেত। মন এটাকেও নিজের জীবনের আপন করে নেয়। চতুর্থ স্থান হলো যখন তুমি দুঃখে থাকবে। একদিন মোহন কোনো ব্যাপারে খুবই দুঃখ পায়। সে বুদ্ধকে বলে, হে ভগবান, আমি এই কষ্টকে সহ্য করতে পারছি না। তখন বুদ্ধ বলেন, যখন তুমি দুঃখে থাকবে তখন তুমি চুপ থাকবে। দুঃখ তোমার ভিতরের পরিবর্তন দরজা হতে পারে। চুপ থাকার ফলে তুমি নিজের প্রশ্নের উত্তর পেতে পারো। বুদ্ধ তাকে এটাও বলেন যে দুঃখ তোমাকে মজবুত করে তোলে, শুধুমাত্র সেটাকে বোঝার চেষ্টা করো। পঞ্চম স্থান হলো যখন কেউ তোমাকে প্রচারিত করবে বা উস্কাবে। মহাত্মা বুদ্ধ মোহনকে বলেন, যখন কেউ তোমাকে জেনে বুঝে প্ররোচিত করবে বা উস্কাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে বড় উত্তর। এটা তোমার শক্তি ও ধৈর্যকে তুলে ধরো। তিনি একটি সাধুর কথা বলেন। তিনি বলেন, একবার এক সাধুকে গ্রামের লোকেরা খুবই উত্ত্যক্ত করত, কিন্তু ওই সাধু সবসময় শান্ত থাকতেন। ধীরে ধীরে গ্রামবাসীরা তাকে উত্ত্যক্ত করার ছেড়ে দেয়, তারাই চুপ থাকার বদলে দেয়। এরপর মহাত্মা বুদ্ধ বলেন, ষষ্ঠ স্থান হলো যখন তুমি অন্যের সাহায্য করতে চাও না। মহাত্মা বুদ্ধ বোঝান যে সমস্ত জায়গায় সাহায্য করার দরকার পড়ে না। যখন তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না তখন তুমি চুপ থাকবে। এই শিক্ষা মনের ক্ষেত্রে খুবই উপযোগী হিসেবে প্রমাণিত হয়। এরপর বুদ্ধ বলেন, সপ্তম স্থান হলো যখন তোমার নিজের জ্ঞানের প্রতি অহংকার থাকবে। বুদ্ধ বলেন যে জ্ঞান হলো বিনম্রতার অলংকার। যদি তুমি নিজের জ্ঞানের প্রদর্শন করো তখন সেটা নষ্ট হয়ে যাবে। এরপর তিনি বলেন, অষ্টম হলো যখন কেউ সত্যটা শোনার জন্য তৈরি হয়। বুদ্ধ মোহনকে বলেন, সত্যের মূল্য ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ না তাকে স্বীকার করার জন্য কেউ তৈরি হয়। এই অবস্থায় তোমার শব্দ শুধুমাত্র ব্যর্থ হবে আর তুমি শুধুমাত্র নিজের সময় এবং এনার্জি হারিয়ে ফেলবে। এরপর তিনি আরও বিস্তারিতভাবে বলেন, যখন তুমি কাউকে সত্যটা বলার চেষ্টা করবে কিন্তু শেষ নিজের ভ্রম বা অহংকারের মধ্যে ডুবে থাকবে তাহলে তোমার শব্দ তাকে অসহজ করে তুলবে। এই অবস্থায় চুপ থাকাটাই হলো সবচেয়ে বড় উপায়। সত্যের বীজ তখনই ফুলবে যখন জমি তৈরি থাকবে। বুদ্ধ মোহনকে বলেন, একবার এক রাজার দরবারে এক সাধু আসেন আর বলেন, হে রাজা,
তোমার নির্ণয় সম্পূর্ণ ভুল। রাজা এটা শুনে খুবই রাগান্বিত হয়ে পড়েন, আর তিনি ওই সাধুকে দরবার থেকে বের করার আদেশ দেন। তখন ওই সাধু যেতে যেতে বলেন যে সত্য বলার সময় এখনো আসেনি। যখন তোমার মন এটা বোঝার জন্য তৈরি হবে, তখন আমি ফিরে আসব। এর অনেক বছর পর রাজা নিজের ভুল বুঝতে শিক্ষা পায়, আর ওই সাধুকে আবার আমন্ত্রিত করেন। এবার রাজা না শুধুমাত্র সাধুর কথা শুনেন, এর সঙ্গে সঙ্গে তিনি তার নিজের জীবনের পথ প্রদর্শক হিসেবে মানতে শুরু করেন। এরপর বুদ্ধ মোহনকে বলেন যে সত্যের প্রভাব তখনই হয় যখন শুনতে থাকা ব্যক্তি সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হয়। এরপর তিনি বলেন, নবম স্থান হলো যখন পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকবে না। বুদ্ধ বলেন, জীবনে অনেক পরিস্থিতি এমন হয়ে আসে যে তুমি বদলাতে পারবে না। তার উপর স্খলিত হয়ে কিংবা বেকুল হয়ে তুমি শুধুমাত্র নিজের শান্তিকে ভঙ্গ করবে। এই অবস্থায় চুপ থাকাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তিনি বুঝান যে চুপ থাকা কোনো দুর্বলতা নয়, চুপ থাকা হচ্ছে ধৈর্য এবং ভারসাম্যতার প্রতীক। যখন পরিস্থিতি তোমার বশে নেই, তখন তাকে স্বীকার করো আর শুধুমাত্র শান্ত থাকো। এটাই হলো মানসিক শান্তির আধার। বুদ্ধ একটি ঘটনার ব্যাপারে বলেন, একবার একটি কৃষক বুদ্ধকে জিজ্ঞেস করেন, আমার ক্ষেত সম্পূর্ণ শুকিয়ে পড়েছে, বৃষ্টি হয়নি, আমি কি করব? তখন মহাত্মা বুদ্ধ উত্তর দেন, তুমি বৃষ্টিকে বদলাতে পারবে না, কিন্তু তোমার পরিশ্রমকে দিশা দিতে পারবে। এই অবস্থায় তুমি চুপ থাকো আর নিজের ক্ষেতের জন্য বিকল্প উপায় খোঁজো। একটু শান্তিতে খোঁজো, দেখবে সমাধান নিজেই চলে আসবে। ওই কৃষক ঠিক এমনটাই, খুব তাড়াতাড়ি তার সমস্যার সমাধান হয়ে যায়। বুদ্ধ বলেন, যখন তোমার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না, তখন চুপ থেকে ধৈর্য এবং সমাধানের দিশায় কাজ করাই ভালো, তোমার থেকে সবচেয়ে বড় শক্তি। এরপর তিনি বলেন, দশম স্থান হলো যখন তোমার মন ভরে যাবে। মহাত্মা বুদ্ধকে বলেন, যখন তোমার হৃদয় কৃতজ্ঞতায়, প্রেম ও শান্তিতে ভরে উঠবে, তখন কোনো শব্দের প্রকার হবে না। এমন অবস্থায় চুপ থাকাটাই সবচেয়ে ভালোবাসা হয়ে ওঠে। এটা তোমার ভেতরের সবথেকে বড় খুশি। তিনি এটা আরো স্পষ্ট করে বলেন যে কৃতজ্ঞতার থেকে সবচেয়ে দ্রুত মৌনতায় প্রকট হয়। নিজের জীবনকে আনন্দিত বলে অনুভব করবে, তখন সেটার বাইরে অভিব্যক্তি দরকার পড়বে না। এই চুপ থাকা হলো তোমার আত্মার খুশির প্রতীক। এরপর মহাত্মা বুদ্ধ বলেন, একবার এক শিষ্যকে তার গুরুর আত্মজ্ঞানের অনুভব করায়। এরপর ওই শিষ্যের হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে। সে ওই গুরুকে, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই, তাই কিন্তু আমার শব্দ পর্যন্ত বলে হচ্ছে না, মনে হচ্ছে না। গুরু একটু হাসেন এবং বলেন, তোমার চুপ থাকা হলো আমার থেকে সবচেয়ে বড় ধন্যবাদ। বুদ্ধ বোঝান, যখন মন ভরে উঠবে, তখন শব্দের দরকার হবে না। মৌনতা হলো সব থেকে বড় অভিব্যক্তি। এরপর মোহন যখন মহাত্মা বুদ্ধের থেকে 10টি জায়গায় চুপ থাকার জন্য জ্ঞান নেয়, তখন মোহন সঙ্গে সঙ্গে সেগুলোকে নিজের অভ্যাসে পরিবর্তন করার নির্ণয় নেয়। বুদ্ধ বলেন যে জ্ঞানের মূল্য ততই থাকে যখন সেটাকে কাজে লাগানো যায়। আমি তোমাকে কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার সুযোগ দেব। এই পরীক্ষার মাধ্যমে তুমি শিখবে চুপ থাকা বাস্তবে তোমার জীবনকে কতটা পরিবর্তন করতে পারে। মোহন সম্মতি দেয় এবং বুদ্ধকে পথ প্রদর্শক হিসেবে মেনে নেয়। এই নতুন অধ্যায় শুরু করে। এরপর বুদ্ধ মোহনকে একটি গ্রামের মধ্যে পাঠায়, যেখানে লোকদের মধ্যে পুরনো অভ্যাসের ব্যাপারে বলা হয়। যখনই মোহন সেখানে পৌঁছায়, লোকেরা তাকে ভালো মন্দ বলতে শুরু করে দেয়। ওই গ্রামবাসীরা তাকে তোমার মতো লোকেরা কখনোই বদলাতে পারে না বলে। তুমি সবসময় অন্যের দোষ দাও, তুমি কিভাবে এনে এসেছো। মোহনের স্বভাব ছিল যে সঙ্গে সঙ্গে জবাব দেবে, নিজেকে সঠিক বলে প্রমাণিত করবে। কিন্তু এবার বুদ্ধের কথা অনুযায়ী সে মনে পড়ে যায়, সে যখন তোমার আলোচনা শুরু করবে, তখন চুপ থাকতে হবে বলেছিল। তাই সে শান্ত হয়ে যায়।
সে দাঁড়িয়ে যায়। ধীরে ধীরে গ্রামবাসীরা ক্লান্ত হয়ে পড়ে আর চুপ থেকে দেখে লোকেরা অবাক হয়ে পড়ে। তারা অনুভব করে সে বদলে গেছে। মোহন বুদ্ধের কাছে ফিরে আসার বলে, গুরুদেব, চুপ থাকাটা খুবই কঠিন ছিল, কিন্তু এর থেকে সবচেয়ে নতুন এনার্জি আমি পেলাম। বুদ্ধ একটু হাসেন এবং বলেন যে এটা হচ্ছে তোমার পরিমনের প্রথম পদক্ষেপ এবং পরের পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও। এরপর বুদ্ধ একটি ব্যবসায়ীর কাছে পাঠান, যিনি সবসময় নিজের গ্রাহকদের সাথে তর্কই করতে থাকেন। বুদ্ধ বলেন যে ব্যবসায়ীকে কোনো একটি প্রশ্ন জিজ্ঞাসা করো এবং সে যখন তর্ক করবে তখন চুপ থাকবে। মোহন ওই ব্যবসায়ীর কাছে যায় এবং জিজ্ঞাসা করে, আপনার জিনিসপত্রের দাম এত বেশি কেন? ওই ব্যবসায়ী সঙ্গে সঙ্গে রেগে ওঠে এবং তর্ক করতে শুরু করে। সে বলে, তুমি কি জানো আমি কতটা পরিশ্রম করি? তুমি কি আমার কাজের কম কদর দাও না? তখন মোহন বুদ্ধের দিয়েই দ্বিতীয় স্থানকে মনে করে তখন সে তর্ক করা বন্ধ করে চুপ থাকবে। তাই সে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আর এই চুপ থাকা ওই ব্যবসায়ীকে চিন্তা ভাবনা করতে বাধ্য করে দেয়। সে অনুভব করে যে তর্ক করে কোনো লাভ নেই। তৃতীয় পরীক্ষা হলো ক্রোধের মুখোমুখি হওয়া। এরপর বুদ্ধ মোহনকে একটি ব্যক্তির নিকট পাঠায়, যে নিজের রাগের জন্য কুখ্যাত ছিল। মোহনকে তার সাহায্যের জন্য ওই ব্যক্তিকে রেগে গিয়ে বলে, তোমার আমার চাকে সাহায্য চাই। তোমার এই সাহস কিভাবে হলো? মোহন আগের মতো জবাব দেওয়ার বদলে চুপ থাকার নির্ণয় করে। ধীরে ধীরে ওই ব্যক্তির রাগ শান্ত হয়ে যায়। সে বলে, তুমি আমাকে উত্তর দিচ্ছ না কেন? তুমি কি ভয় পেয়েছো? মোহন বলে, আমি আপনার রাগকে বাড়াতে চাই না। তখন ওই ব্যক্তি অনুভব করে সত্যি সত্যি চুপ থাকার মধ্যে শক্তি আছে। চতুর্থ হলো দুঃখের মুখোমুখি হওয়া। এই পরীক্ষার জন্য বুদ্ধ মোহনকে একটি বিধবা মহিলার কাছে পাঠান, যার শুধুমাত্র পুত্র হলেই মারা গেছে। ওই স্ত্রী তার নিজের দুঃখের জন্য কখনো কারোর সঙ্গে কথা বলতেন না। বুদ্ধ বলেন, তার কাছে যাও এবং কোনো কথা ছাড়াই তাকে সাহায্য করো। মোহন তার কাছে যায় এবং তার কাছে গিয়ে শুধু তার পাশে বসে থাকে। সে কিছুই বলে না, কিন্তু তার মৌনতা দেখে স্ত্রী তাকে শান্ত করে দেয়। সে প্রথমবার তার সমস্ত কথা কাউকে খুলে বলে। তার প্রথমবার তার নিজের দুঃখ থেকে কথা বলার এড়িয়ে আসতে চেষ্টা করে। তখন মহাত্মা বুদ্ধ বলেন যে দুঃখের মধ্যে অনেক সময় চুপ থাকা শব্দের চেয়েও বেশি প্রভাবী হয়ে থাকে। পঞ্চম পরীক্ষা পড়াশোনা দেওয়ার মুখোমুখি হওয়া। এরপর বুদ্ধ মোহনকে একটি সমূহের মধ্যে পাঠান, যারা তাকে উস্কানোর জন্য তৈরি করেছিল। তারা মোহনকে অপমানজনক কথাবার্তা বলে, কিন্তু মোহন শান্ত থাকে। তার চুপ থাকা তাকে হার মানতে বাধ্য করে। এই পরীক্ষার মাঝে বুদ্ধ বলেন যে হে মহাত্মা, চুপ থাকার মধ্যে প্রভাব এতটা বেশি হতে কিভাবে পারে? বুদ্ধ বলেন, একবার এক রাজাকে সাধু জিজ্ঞাসা করেন, জীবনের সবচেয়ে বড় শক্তি কি? সাধু ওই রাজাকে একটি বাটি ও তেল জল দেয়। তিনি বলেন, এই জল ও তেলকে মিশ্রিত করো। রাজা অনেক চেষ্টা করেন, কিন্তু ওই তেল জলের মধ্যে মিশ্রিত হয় না। তখন ওই সাধু বলেন যে তেল হলো চুপ থাকার মতো। এটাকে তুমি আলাদা করতে পারবে না। যতক্ষণ তুমি এটাকে সামলাতে পারবে ততক্ষণ এটা অনেক শক্ত হয়ে থাকবে। এখন সর্বশেষ পরীক্ষা, যখন মন ভরে উঠবে তখন চুপ থাকবে। মন অনুভব করে যে সে যখন পরীক্ষায় সবগুলোতে সফল হয়েছে, তখন তার মন খুবই শান্তি এবং আনন্দে ভরে উঠেছে। সে মহাত্মা বুদ্ধের চরণে প্রণাম করে বলে, হে মহাত্মা, আমি বদলে গেছি। এখন আমি জানি যে মৌনতাই হলো সত্যিকারের জ্ঞান। তো বন্ধুরা, এই কাহিনীতে আমাদের শেখায় যে চুপ থাকা কেবল বাঁচা থেকে নয়, এটা আমাদের আন্তরিক শান্তি এবং বুদ্ধের প্রতীক। বুদ্ধির শিক্ষা আমাদের জীবনে আন্তরিক শান্তি এবং সামঞ্জস্যের রাস্তা দেখায়। যখন আমরা বলার বদলে শুনতে ও বুঝতে শিখি, তখন আমাদের জীবন বাস্তবে বদলাতে শুরু করে। এই কাহিনী আমাদের শেখায় যে চুপ থাকা শুধু শব্দের অভাব নয়, এটা হলো আমাদের আত্মার ভাষা। তাই চুপ থাকতে শেখো, এটাই সত্যিকারের পরিবর্তন। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।